তো বায়ু দূষণ এমন একটা বিষয় যে আপনি বিলিয়নিয়ার হন, আপনার অনেক মিলিয়ন টাকা থাকুক, কিন্তু আপনাকে যে বাতাসে বাইরে গেলে শ্বাস নিতে হবে, একদম গরিব মানুষকেও কিন্তু একই বাতাসে শ্বাস নিতে হয়। অর্থাৎ আমরা যদি পুরো পৃথিবীর ডেটাগুলো দেখি, তাহলে আমরা দেখব যে অ্যাজমার মতো রোগ বা এই ধরনের রোগে পুরো পৃথিবীতে প্রায় ২৬ কোটি মানুষ আক্রান্ত হন এবং এর মধ্যে প্রায় ৪,৫৫,০০০ মানুষ মারাও যান। এই যে একটা বিশাল একটা নাম্বার, এই নাম্বারটা sheer নাম্বারটা আসলে দেখলে বোঝা যায় যে এই রোগের মাধ্যমে কত মানুষ হচ্ছে impacted হচ্ছে, কত মানুষের জীবন impacted হচ্ছে। তো এখন আপনারা এখানে যারা বিশেষজ্ঞ রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, তারা এটা কিভাবে কিওর করা যায় সেইটা নিয়ে কথা বলছেন, আরো বলবেন। তো আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি বা সরকারের সাথে কাজ করি, বিশেষ করে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসবে তার আগে যে ক্যাম্পেইন করে, যে ম্যানিফেস্টো, সেখানে আমরা বলার চেষ্টা করেছি যে আমরা প্রিভেন্টিভ কেয়ারের উপরে বেশি গুরুত্ব দিব। হুম? একটা অসুখ হয়ে যাওয়ার পরে সেটাকে কিওর করার চাইতে আমরা প্রিভেনশনের দিকে আমরা বেশি গুরুত্ব দেব। সেই কারণে আপনারা যদি খেয়াল করে দেখেন আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা এয়ার পলিউশনকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখেছি। এবং শুধু এটা প্রবলেম না, একটা তো হচ্ছে আপনি যে আইন কানুনের কথা বললেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আইন কানুনের চাইতেও আমার কাছে মনে হয় যে আমাদের সলিউশনের দিকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এবং মানুষকে এটার সাথে সম্পৃক্ত করা। আমরা যে প্রোগ্রামটি একটা হাতে নিয়েছি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রামও বটে, সেটা হচ্ছে ৫ বছরে আমরা ২৫ কোটি গাছ লাগাতে চাচ্ছি। এই যে ২৫ কোটি আমরা গাছ যখন লাগাবো, এটার কিন্তু নানা রকম ইম্প্যাক্ট আছে। একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে আমরা আশা করছি যে এটার ফলে আমাদের পরিবেশের, বিশেষ করে বাতাসের একটা বড় ধরনের পরিবর্তন সেখানে আসবে। তো বায়ু দূষণ এমন একটা বিষয় যে আপনি বিলিয়নিয়ার হন, আপনার অনেক মিলিয়ন টাকা থাকুক, কিন্তু আপনাকে যে বাতাসে বাইরে গেলে শ্বাস নিতে হবে, একদম গরিব মানুষকেও কিন্তু একই বাতাসে শ্বাস নিতে হয়। অর্থাৎ এটা একটা কালেকটিভ এন্টারপ্রাইজ, একটা কালেকটিভ, যদি আমরা পদক্ষেপ না নিই তাহলে কিন্তু এটা করা সম্ভব না। যে কারণে আমরা সলিউশনে বেশি গুরুত্ব দিচ্ছি এবং এই যে ২৫ কোটি গাছ লাগানোর মাধ্যমে এর মধ্যে প্রায় একটা বড় অংশ হবে ম্যানগ্রোভ গাছ, যেটার মাধ্যমে আমরা কার্বন সিঙ্ক বানাতে চাচ্ছি। যে আমরা প্রচুর পরিমাণে কার্বন ইমিশন কমিয়ে আমরা কার্বন ইমিশনটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, যেটা আবার কার্বন ক্রেডিট আমরা দেশের বাইরে আমরা বিক্রিও যাতে আমরা করতে পারি। অর্থাৎ আমরা শুধুমাত্র কিউরের দিকে আমরা নজর দিচ্ছি না, সেটার সাথে এটা সলিউশন কি হবে সেটা আমরা চিন্তা করছি। এবং বিএনপি সরকার যেটা চিন্তা করছে যে এইটাকে কিভাবে একটা জনসম্পৃক্ত করা এবং মানুষকে এটার সাথে, মানুষ যাতে এটার মাধ্যমে এক ধরনের প্রফিটও হচ্ছে পুরো দেশ পায়। কারণ আমরা যে কার্বন ক্রেডিটের কথা বলছি, কারণ আমরা যদি পলিউশনের দিকে তাকাই তাহলে কিন্তু পুরো পৃথিবীতে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অনেক দেশের চাইতে অনেক কম। কিন্তু আমরা ক্লাইমেট চেঞ্জের, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জের বড় ধরনের ভিকটিম কিন্তু আমরা। এই কারণে আমরা কার্বন ক্রেডিটের যে রুলটা, সেটা হচ্ছে যে আমরা এখানে যদি আমরা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে পারি, আমরা যদি প্রচুর গাছ লাগাতে পারি, বিশেষ করে ম্যানগ্রোভ গাছ, তাহলে কিন্তু উন্নত দেশ যারা রয়েছে তাদের যে কার্বন তারা ইমিশন করে সেটার জন্য পেনাল্টি হিসাবে বা সেটার একটা নেগোসিয়েশনের অংশ হিসাবে তারা কিন্তু অর্থ আমাদের দেশে দিবে। আমরা একটা ওয়ার্ল্ড ব্যাংক এস্টিমেশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে $1 বিলিয়ন আমরা আয় করতে পারি এই কার্বন ক্রেডিটের মাধ্যমে, যেটার একদিকে যেমন দেশের অর্থনীতির জন্য ভালো হবে, আর একদিকে আমাদের এয়ারটা কিন্তু, বাতাসটা অনেক বেশি আমরা পিউরিফাই আমরা করতে পারবো ন্যাচারালি। এবং ক্লাইমেট চেঞ্জের আরেকটা বিষয় যেটা ওই ম্যাডামও বলেছেন যে কিভাবে ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে তাপমাত্রার যে নানা রকম পার্থক্য হচ্ছে, পোলেনের যে নানা রকম হচ্ছে প্রাদুর্ভাব হয়, বা নানাভাবে সিজনের চেঞ্জ হয়, সেটা কিন্তু একটা বড় ধরনের হচ্ছে ইম্প্যাক্ট ফেলছে আমাদের এখানে। অর্থাৎ এটা শুধুমাত্র আমরা কিভাবে কিওর করব সেটা না, আমাদের বক্তব্য হচ্ছে যে এক্সিস্টিং লগুলো রয়েছে, যেটা আপনি প্রথমে প্রশ্নে বলেছেন, সেই লগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। কারণ আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব ক্লিয়ারলি বলছেন যে তার এটা ফ্ল্যাগশিপ এবং প্রায়োরিটি প্রোগ্রামদের একটা, যে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় এবং পরিবেশের এই রক্ষার যে প্রজেক্ট, সেই প্রজেক্টে তিনি নিজে বারবার এটা বলছেন
এবং সেই সাথে সাথে মানুষদেরও এটার সাথে সম্পৃক্ত করার কথা কিন্তু তিনি বলছেন। অর্থাৎ এই আইন কানুনগুলো এতদিন ধরে যদি ইমপ্লিমেন্ট না হয়ে থাকে তাহলে সেটা দুঃখজনক। কিন্তু সামনের দিনে আপনারা দেখতে পাবেন যে আমরা ইন্ডাস্ট্রিগুলোকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসবো। এবং সেই সাথে সাথে আমাদের ব্রিকফিল্ড যেগুলো রয়েছে সেগুলো আমরা অলরেডি সেটাকে রিনিউয়েবল এনার্জি হিসাব তাতে যাতে তারা যাতে ব্যবহার করে, পলিউশন যাতে কম হয়, সেটার জন্য তাদের সাথে আমরা বসা শুরু করেছি। এবং সামনের দিনে আরও আপনারা দেখতে পাবেন যে কিভাবে ব্রিক লেন যেগুলো রয়েছে, ইটভাটা, সেখানে আরও কমবে। এবং সেই সাথে সাথে আমাদের ভেহিকেলগুলো আপনারা যেটা দেখেন যে যেগুলো আমরা প্রচুর পরিমাণে পলিউশন করে, সেই ভেহিকেলগুলো আমরা ইলেকট্রিক ভেহিকেল আনার চিন্তা ভাবনা করছি বাংলাদেশে।